আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ দীর্ঘ মাগরিবের নামাজের পর থেকে জামিয়া রহমানিয়াতে বসে এত সময় জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, তার সঙ্গে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং এইমাত্র আমরা সংক্ষিপ্ত করলাম। এবং এই প্রোগ্রাম যখনই আমি ফুরফুরা শরীফে ক্যান্সেল করেছি, সেই সঙ্গে সঙ্গে 1-1.5 ঘন্টার মধ্যে আমি বার্তা দিয়েছিলাম এই প্রোগ্রাম জামিয়া রহমানিয়াতে হবে ইনশাআল্লাহ। মুফতি সাহেব হুজুর তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়ে 13 থেকে 14 থেকে 16 ঘন্টার মধ্যে আপনাদের সকলকে হাজির করেছেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি। এবং যারা আজকে রহমানিয়া জামিয়া রহমানিয়া বসে আছেন, সত্যিকারে অরিজিনালি বোঝা যাচ্ছে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনাদের প্রতি রহমত, আপনাদের প্রতি বরকত আল্লাহ পাক নসিব করেছেন। এবং এটাও জানবেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবার শরীফে আজকে জামিয়া রহমানিয়াতে বসে আছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে আছেন। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআন, নবীর হাদিস যারা ছেলেরা পড়ে, সেই পড়ুয়া ছেলেরা এখানে জান প্রাণ দিয়ে আজকে 16 ঘন্টার মধ্যে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য তাদের জন্য আমার দোয়া রইল। পরবর্তীতে আমি বক্তব্য দেব ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে যে মানুষটি কোরআন তেলাওয়াত করতে আসছেন, গতকাল 12ই জানুয়ারি আমার যে জিকিরের মাহফিল ছিল, সেই আজকে 12ই জানুয়ারি তো আজকের এই জিকিরে 12ই জানুয়ারি আজকের দিন তিনি আমার ইনভাইট ছিলেন। তানাকে আমি এই জামিয়া রহমানিয়াতে এনেছি। আপনারা শ্রোতারা খুশি না বেজার? কতটা খুশি? যারা আজকে আপনার ইউটিউবার ভাইরা দেখাচ্ছেন, তারা একটু দেখেন মানুষ কিভাবে মানুষকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। আমি তাদের ইউটিউবার ভাইদের বলবো, যারা আজকে এইটাকে সম্প্রচার করছেন, ডাইরেক্ট লাইভ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই আজকে জামিয়া রহমানিয়াতে একটা প্রস্তুতি মিটিং, এবং আমি বলার জন্য আলা হযরত পীর শেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে জামিয়া রহমানিয়াতে আজকে জিকিরের মাহফিল ও দোয়ার মাহফিল। তার জন্য আজকে যারা কর্তৃপক্ষ যারা আছেন, জামিয়া রহমানিয়ার কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে আমার মুফতি সাহেব হুজুর রয়েছেন, এবং জানা এনার সংঘভঙ্গ যারা রয়েছেন, এবং মাদ্রাসার এবং যত এলাকার মাদ্রাসা আপনার চলছে, আপনার হানাফি কনফারেন্স হয় যে সব জায়গাগুলোতে যে সকল ছেলেদের যেখানকার যেসব মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোর সকল সদস্যরা এখানে এসছেন, দেখে খুব ভালো লেগেছে। আল্লাহ পাকের দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। তারই জন্য এখন আমি বেশি সময় আপনাদের কাছে নেব না। জনাব হযরত হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি তেলাওয়াতে কোরআন শরীফ পড়বেন, আপনারা শুনবেন। কোরআন যখন আপনারা শুনবেন, যখন আল্লাহর কোরআন শোনার সময় কারি সাহেবরা যখন শেষের দিকে আসবে, সেই সময় আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীরের ধ্বনি দেবেন। যে ধ্বনি কোরআন শুনতে শুনতে দেবেন, আমার বিশ্বাস আমি যতটুকু ইলম অর্জন করেছি, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আল্লাহর কোরআন পাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যদি বলেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠে আল্লাহ পাক ওর ওসিলায় আল্লাহ আমাদের জান্নাতি বলে কবুল করে নেবেন। সকলে ধীর মস্তিষ্কে বসবেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি প্রত্যেককে বলবো, ভাই আপনারা দাঁড়িয়ে থেকে মনে হবে যে আমরা এখন আপনার কি বলে ক্রিকেট খেলতে নেমেছে, 4টে 6 মারবে, বেরিয়ে চলে যাব, দেখে চলে যাব। তার জন্য তো আপনারা কেউ আসেননি। ঈশার নামাজ তো আমাদের হবে, আমরা নামাজ পড়বো। অনেকে ভাবছেন হুজুর নামাজের টাইম চলে যাচ্ছে নাকি, আমরা শেষ করে নামাজ পড়বো, তাই তো নাকি? শেষ করে আমরা নামাজ পড়বো। সকলে বসে যান, এবং দূরের ভাইরা যারা আছেন সকলে যদি কাছাকাছি বসতে পারেন, ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। যদি সেরকম হয় আপনারা বসে যান, সকলে বসে যান। এখন হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি কোরআন তেলাওয়াত করবে, আপনারা
মধুর বাণী কোরআন শরীফ আপনারা শ্রবণ করুন, তারপরে দু চারটে কথাবার্তা বলবো, দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমিও আপনাদের কষ্ট দেব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং কারি সাহেব উনি উর্দু জবানে দু চারটে কথাবার্তা বলবেন, ওই কথাগুলো আপনারা খুব ধীর মস্তিষ্কে শুনবেন। আমরা তো বাঙালি মানুষ, বাংলা কথা শুনি, আমরা কি বলছে না বলছে বুঝতে পেরে যাই। তা কারি সাহেব উর্দু জবান নয়, বেঙ্গলি জবান। ওনার বাড়ি হচ্ছে আপনার কি বলে বীরভূম, কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে ওনার বাংলা খুব কম আসে, উনি উর্দুতে ওই জন্য দু চারটে কথাবার্তা বললে আপনারা সকলে একটু মনস্থিরভাবে সুন্দরভাবে শ্রবণ করে নেবেন।